পরাজিত অপশক্তিহীন হীন স্বার্থে দেশে বিভেদ ও বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সকল নাগরিকের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। 2026-27 বছরকে আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ ঘোষণা করে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেন। এই উপলক্ষে সকালে সচিবালয়ে আয়োজিত সভায় তিনি বলেন, নতুন প্রজন্মের সামনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আশার আলোকবর্তিকা। তার সাহিত্য, কর্ম, চিন্তা, দর্শন, জীবনবোধ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবার আহ্বান জানান সরকার প্রধান। মোহাম্মদ হোসেনের প্রতিবেদন। নজরুলের গান করি, গানের মাধ্যমে আমরা নজরুলের বাণী প্রচার করার চেষ্টা করি। প্রেম দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে 2026-27 বছরকে নজরুল বর্ষ ঘোষণা করেছে সরকার। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। নতুন প্রজন্মের মাঝে নজরুল চেতনা ছড়িয়ে দিতে বছরব্যাপী নেওয়া হয়েছে বর্ণাঢ্য কর্মসূচি। নজরুল গবেষক, সঙ্গীত শিল্পী ও অনুরাগীদের নিয়ে বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সভা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করেন অতিথিরা। নজরুল চেতনা বিশ্বময় ছড়িয়ে দেবার পরামর্শ দেন তারা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যাতে কাজী নজরুল ইসলামের সঠিক জীবনটা যেন সকলে। নজরুল বর্ষ উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত ও লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে বক্তব্যে তারেক রহমান বলেন, পরাভূত জাতির ভাগ্য আকাশে নজরুল ছিলেন অবিস্মরণীয় নাম। যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আজও অনুপ্রেরণা। অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি আমাদের অনুপ্রেরণা। আমাদের মহান মুক্তিযুদ্ধে তার কবিতা ও গান ছিল অনুপ্রেরণার প্রবল উৎস। তেমনি আমাদের সকল আন্দোলন সংগ্রামে তার সৃষ্টিশীলতাই হয়ে ওঠে প্রতিবাদ প্রতিরোধের মূল ভাষা। জানান, নজরুলের সাহিত্য, কর্ম, চিন্তা, দর্শন মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছে তার সরকার। কবি নজরুলের জীবন ও কর্ম, তার চিন্তা, দর্শন ছড়িয়ে দেওয়া প্রয়োজন প্রজন্ম থেকে প্রজন্ম তরে। পরাজিত অপশক্তি বিভেদের অপচেষ্টা চালাচ্ছে এমন অভিযোগ করে সরকার প্রধান বলেন, দেশের শান্তি ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের কাজ করছে তার সরকার। অপশক্তি নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমান কালের মূল্যবোধ। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং আপনাদের সকলের সহযোগিতায় সরকারের পক্ষে সম্ভব সেটিকে নিশ্চিত করা। মোহাম্মদ হোসাইন, 71, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন